এবং তোমরা করো, আমি তোমাদেরকে একটা পরামর্শ দেব, সেটা হলো যে তোমরা সব সময় জন্য আমাদের সাথে কন্টাক্টে থাকবা, বিশেষ করে আমার সাথে কন্টাক্টে থেকো। আরে এবার ভিডিও চলে যায় কেন? আমার সাথে কন্টাক্টে থাকো, যে কোনো সমস্যা আর কি আমি তোমাদের সমাধান দেব। আমি চ্যাপ্টার 1 থেকে 9 পর্যন্ত না পড়ালেও ওদিকেও যদি কোথাও কোথাও প্রবলেম হয় সেটাও আমি দেখব, বুঝছো? এটা আবার কি ঝামেলা করতেছে রে চ্যাপ্টার। এটা আমি আমি তোমাদের পড়াবো হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এখন চ্যাপ্টার 10, তোমরা লেখো, খাতা কলম নাও, চ্যাপ্টার 10, homogeneous linear differential equation with constant coefficient. Homogeneous linear differential equation with constant। না বুঝলে, লেখা না বুঝতে পারলে আমাকে বলো, আর একটু বড় করে লিখতে হলে পারে সেটা হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। এই চ্যাপ্টারটা আমি তোমাদের পড়াবো, চ্যাপ্টার 10। চ্যাপ্টারের নাম হলো হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট। ইকুয়েশনের ফর্মটা কেমন হবে দেখাই, দেখো। a0 এই টাইপের ইকুয়েশন, a0 d টু দি পাওয়ার n y বাই dx টু দি পাওয়ার n, a1 d টু দি পাওয়ার n মাইনাস 1 y বাই dx টু দি পাওয়ার n minus 1 plus a2 d to the power n minus 2 by dx to the power n minus 2 y plus dot 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 plus an y। স্যার একটু বড় করে বোঝা যাচ্ছে না। একটু প্রবলেম হইতেছে স্যার, আবার একটু নতুন করে গোড়া থেকে বলেন। আচ্ছা, গোড়া থেকে মানে হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশনস উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এটা কি বুঝতে পারছো এই লেখাটা? আর এই যে a0 d টু দি পাওয়ার n বাই dx টু দি পাওয়ার n বোঝা যাচ্ছে? হ্যাঁ। a1 d টু দি পাওয়ার n minus 1 y বাই dx টু দি পাওয়ার n minus 1। এই লেখাগুলোই স্যার একটু কম বোঝা যাচ্ছে, এগুলো আরেকটু বড় করে লিখতে হবে। আচ্ছা, এইবারটা লেখো, এর পরে কিছু লিখলে আমি আরেকটু বড় করে লিখব। মানে কি হয়, বোর্ডে তো আমি বেশি বড় করে লিখি, বেশি জিনিস একবারে একটু অল্প একটু লিখেই মুছে ফেলতে হয়, অল্প একটু লিখেই মুছে ফেলতে হয়, এটাও আবার সমস্যা হয়। স্যার নেটওয়ার্ক একটু সমস্যা করতেছে, আপনারা একটু বলেন প্লিজ। আমরা বই কেনার পরে যদি ক্লাস করতেন তাহলে ভালো হতো, এখন বই আমাদের সামনে নেই কিন্তু হোয়াইট বোর্ডে করতেছেন। ও আচ্ছা আচ্ছা, তাহলে তোমরা হচ্ছে করো, ওই যে অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন তিতাসের এই বইটা কিনো। আমি বইয়ের নাম লিখে দেই, অর্ডিনারি ডিফারেনশিয়াল ইকুয়েশন, তিতাস পাবলিকেশন। তিতাস পাবলিকেশন, দ্যাট ইজ তোমার ওই যে কুদ্দুস, হাফিজুর, মালিক, ইন্দ্রমোহন, শহীদুল্লাহ, বুঝছো? কুদ্দুস প্রথমে আছে, কুদ্দুস, প্রফেসর মোহাম্মদ দেওয়ান আব্দুল কুদ্দুস, প্রফেসর মোহাম্মদ দেওয়ান আব্দুল। হ্যাঁ বলো স্যার, আপনি আমাদের কাছে তো এখন বই নেই, আপনি যে অঙ্কটা করাবেন ওই অঙ্কের একটা পেজ যদি পিকচার করে আমাদেরকে দিয়ে দেন, আমরা ওই পিকচারটা দেখলাম, আপনার ক্লাসটা দেখলাম, সুবিধা ভালো হতো স্যার। এইভাবে দেখা যাচ্ছে লাইটের ফোকাসিং এর হোয়াইট বোর্ডের লেখাটা তেমন একটা ভালো দেখা যাচ্ছে না, আর আমরা তেমন একটা বুঝতে পারছি না স্যার। ভালো বলো। জি স্যার। জি স্যার, আবার অনেক সময় স্যার নেটওয়ার্কের কারণে ঝাপসা দেখায়। জি জি জি।
শোনো, ম্যাথ ম্যাথ তো বৃষ্টির কারণে ভয়ানক নেট খারাপ। তাহলে তো বার করে স্ক্রিন শেয়ার দিতে দিতে আবার মানে একটা বোর্ড একবার যদি স্ক্রিন শেয়ার দিতে যাই ওটা তো টাইম নষ্ট হবে না বলো? স্যার আপনি স্যার রুনামে আপনি একটা ক্লাস করছিল কিনা আমাদের পেজ পিকচার করে দিয়েছে, তাতে আমাদের সুবিধা হয়েছে স্যার বুঝতে, আপনি কিন্তু পেজ পিকচার করে দেন আমাদের স্যার। হ্যাঁ পেজ পিকচার করে আমাদেরকে বুঝিয়ে দেন স্যার। এবার হোয়াইট বোর্ডে লিখলে লাইটের ফোকাসিং এর কারণে আমাদের এটা দেখা যাচ্ছে না। স্যার আপনার লিখতে অসুবিধা হচ্ছে, আবার আমরা বুঝতেছি না। সো আপনি পেজ যদি আমাদেরকে দেখান তাহলে সেখান থেকে বুঝাই দিলে আমরা এটা বুঝতে পারবো স্যার। আর তার চাইতে বড় কথা, আমাদের কাছে বইও নাই স্যার। স্যার ও তো ক্লাস নিচ্ছে বাসা সহমত, থেকে। আমি তোমাদের বলি শোনো, ও তো ক্লাস নিতে বাসা থেকে ওই বসে বসে পেজে লিখতেছে আর দেখাচ্ছে করতেছে, কিন্তু হলো প্রিন্সিপালের নির্দেশ হলো যে আইদার হোয়াইট বোর্ডে নিতে হবে আর তা না হলে স্লাইড করে নিতে হবে। কিন্তু স্লাইড করে স্যার তাহলে হোয়াইট বোর্ডের লাইটিংটা চেঞ্জ করতে হবে স্যার। আচ্ছা আচ্ছা, লাইটিং না, দেখি তো। জি স্যার। লাইট বোর্ড থেকে মনে হয় ভালো হবে, কারণ বোর্ডে এভাবে বোঝা যায় না কিছু। এখন কি দেখা যায়? হ্যাঁ জি স্যার, জি সাইটে স্যার। এখন ভালো দেখা যায় স্যার। জি স্যার, এখন অনেকটা ভালো দেখাচ্ছে, কিন্তু আচ্ছা, স্যার আচ্ছা, একটু ঠিক আছে। স্লোলি চলতে হবে, আমাদের তো দূরে স্যার, একটা নেটওয়ার্কের সমস্যা, একটু স্লোলি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি স্লো যাব, সেটা সমস্যা নাই। আস্তে আস্তে করে যাব, তাতে কোনো সমস্যা নাই। তোমরা না বুঝলে আমি আবার আবার হচ্ছে রিপিট করব, সেটাতে কোনো সমস্যা নাই। কিন্তু তোমাদের দেখার অসুবিধা হলে পারে তো ওই সমস্যা আর কি। আর আমি যদি নেক্সট এটাকে ক্লাস থেকে আমাদের অফলাইন মাধ্যমে ক্লাসগুলো করালে ভালো হয়, কারণ এভাবে বেশি একটা বোঝা যায় না, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না এমন হয়। হ্যাঁ হ্যাঁ, কি বলতেছো? বলতেছি নেক্সট ক্লাস থেকে আমাদের স্লাইডের মাধ্যমে ক্লাসটা নিলে হইতো। স্লাইড বানাবে, স্লাইড মেকিং করতে অনেক সময় লাগে, প্রতিদিন ক্লাস হিসেবে করতে কষ্ট হয়ে যাবে স্যার। না না, কথা এখন বলেছিলেন ধরো স্যার বুঝবে না, স্লাইড, স্যার কথা বলতেছে। আমি বলি শোনো, এগুলা স্লাইড বানাতে অনেক সময় লাগে, এটা লেখা স্লাইড বানানো অনেক সময় লাগে। তো স্লাইড বানানো একটু বেশ সমস্যা আছে। তবে আমি যেটা মনে কিন্তু স্যার করতেছি যে স্লাইডের মাধ্যমে আমরা ইজি দিতে পারতাম, কিন্তু এখন লেখাটা অর্ধেক বুঝতেছি না, এটা তো প্রবলেম হয়ে যায়। এটা তো এমন না যে সরাসরি ক্লাস বোর্ডে করলে সমস্যা নাই। আচ্ছা, তোমাদের সাথে যদি স্ক্রিন শেয়ার যদি আমি দিই তাহলে কিসে দেবো সেটা বলো, কোথায় দেবো স্ক্রিন শেয়ার? স্যার শেয়ার অফ, স্যার এখানে click করেন। না সেটা বুঝতেছি, বাট স্ক্রিন শেয়ারটা হলো, আমি বলতে চাচ্ছি যে স্ক্রিন শেয়ার দিলে আমি পাঠাবো কার কাছে সেটা বলো। স্যার আমরা সবাই পাবো, আপনার করলে আমরা যারা জয়েন থাকবো সবাই দেখতে পারবো। তখন স্যার হয়তো জিনিসটা এখনো বুঝে নাই, নেক্সট ক্লাস থেকে স্যারের সাথে আলাপ করে। আজকের জন্য থাক না, আজকে যেভাবে আছে স্যার আপনি তো মাউস দিয়ে লিখতে অনেক কষ্ট হবে। আচ্ছা আমি বুঝতেছি না এত কি সমস্যা হচ্ছে, কষ্ট তো দেখাই তো যাইতেছে। আর আমি তো এটাই বলতে চাচ্ছি, তাহলে আমি আরেকটু বড় করে লিখবো। আজকের জন্য থাকুক না। স্যার যেভাবে হ্যাঁ, করাচ্ছেন দরকার ওইভাবে হলে- করান স্যার। করেন, ঠিক আছে, আর কত করবে? দরকার হলে আরেকটু বড় করে লিখবো। না, প্রথমেই দরকার হলো তোমাদের বুঝতে পারাটা, তারপরে ক্লাস, বুঝছো? স্যার একটা কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ বলো। স্যার মানে এই যে আপনি যখন পড়াচ্ছেন না স্যার, মানে অন্য কেউ কথা বলে তার মানে আপনার স্ক্রিন চলে যাচ্ছে, তার স্ক্রিন আসতেছে স্যার, এটা কি কোনো সলিউশন আছে? মানে আপনি পড়াইতে পারলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আমি আমার আমি তো এতজন pin স্ক্রিন করে দেখে কি করতেছি। করবো? তুমি তোমারটা জি? পিন করে, তুমি হলো আমারটা পিন করে রাখো, আমি তো আমারটা পিন করে রাখছি এখানে, বুঝছো? ওইটা কিভাবে? জি স্যার, কোথায় বল? বলো বলো। হ্যাঁ 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 হ্যাঁ, ওই যে কতগুলো ফোঁটা দেওয়া আছে না, দেখো উপরে একটা ফোঁটা দেওয়া আছে।
ফোঁটা দেওয়া আছে, ওখানে ওখানে কার্সার নিয়ে গেলে দেখবা যে একটা হচ্ছে ইয়ে দেখা যায়, কতগুলো ডট দেখা যায়, ডট থেকে তুমি পিন করতে পারবা। স্যার এখানে শুধু চ্যাটের অপশন আছে স্যার। আচ্ছা আচ্ছা তো ঠিক আছে, এ টাইম চলে যাচ্ছে, তো বেশ টাইম চলে যাচ্ছে। এখন আজকে তো একটু পরিচয় বেশি হলো, কথা হলো। আমি চ্যাপ্টার 10 আর হলো অন হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এই চ্যাপ্টারটা পড়াচ্ছে। এই ইকুয়েশনের টাইপটা হলো এরকম, এই টাইপের হলো ইকুয়েশন, হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন, সেটা এইটা an, এটা ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, এইটা হলো আমাদের হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। এটাকে আমরা অন্য ফর্মে লিখতে পারি। অন্য ফর্মে কিরকম, সাধারণত অঙ্কগুলা ওই ফর্মেই আসবে। এইটাকে আমরা লিখবো d to the power n y a1 d to the power n minus 1 y a2 d to the power n minus 2 y plus dot 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 a n y is equal to 0। এভাবে আমরা লিখতে পারবো ইকুয়েশনটা। এই ইকুয়েশনটাকে এই ফর্মেও লেখা যাবে। এটাকে আরেকটু অন্যভাবে লেখা যায়, a0 d to the power n, a1 d to the power n minus 1, a2 d to the power n minus 2। চলে গেছে। হ্যাঁ হ্যাঁ দেখতেছি। মিরাজ এমন করো কেন? a2 d to the power n minus 2 plus dot 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 an, আমি কিচ্ছু বুঝতেছি এখানে না। y is equal to 0, এইভাবে লেখা যায়। আমার নেটওয়ার্কের সমস্যা। না সব ক্লিয়ার দেখা যায় না, সুন্দর দেখা যায়। সব ক্লিয়ার দেখা যাইতেছে, সব ক্লিয়ার দেখা যাইতেছে। যে কোনো একজন স্ক্রিন রেকর্ড করো তাহলেই হবে। হ্যাঁ 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 ঠিক আছে। এই যে a0, দেখো এই ইকুয়েশনটাকে আমরা এইভাবে লিখতে পারি। এখান থেকে এই যে ওয়াইটাকে কমন নিলাম, ওয়াইটাকে কমন নিলে এইভাবেও লিখতে পারি, a0 d to the power n plus a1 d to the power n minus। আরে এই ভিডিওটা তো একটা ডিস্টার্ব। a0 d to the power n, a1 d to the power n minus 1, a2 d to the power n minus 2 plus dot এ কি যন্ত্রণা। স্লাইড করলে এমন বোধহয় হইতো না। আচ্ছা যাই হোক, হ্যাঁ, আজকের হ্যাঁ। ক্লাসটা এমনি থাক। আজকের ক্লাসটা এমনই থাক স্যার, কিন্তু নেক্সট ক্লাসে স্লাইডের ব্যবস্থা করলে আমাদের জন্য ভালো হইতো। স্লাইড করবে কে? স্যার একটা করবে। স্লাইড করতে 6 ঘন্টা যাবে। হয়ে গেল, স্লাইড করবে। আরে ভাই সিলেক্ট কি, ম্যাডাম যেভাবে করছে ওইভাবে ক্লাসটা করলে তো হয়। আল্লাহ, ম্যাম করছে, ম্যাম কি ক্লাস করছে আর স্যার কি ক্লাস করে? তোরা বুঝতেছস না কেন? এটা অঙ্ক করাইতে হবে, না হলে বুঝবো কিভাবে আমরা? ঠিক বলেছো, ম্যাডাম তো হচ্ছে খাতা কলম নিয়ে ওখানে রুমে বসে বসে করতেছে, কিন্তু নিয়মটা, এই নিয়মটা যদি আমাদের প্রিন্সিপাল জানতে পারে তাহলে তখন বলবে কি যে না, এইভাবে তো ক্লাস নেওয়ার নিয়ম না। হ্যালো, বুঝছো? হ্যাঁ হ্যাঁ, আমাদের ক্লাস নিতে হবে আইদার হোয়াইট বোর্ডে অথবা স্লাইড করে। তো কেন স্লাইড করে এই যে এত লিখে আমি যদি 2-3টা ক্লাস নিই, 2-3টা ক্লাস আমি কখন লিখবো বলো? মনে করো আমার ক্লাসটা কখন লিখবো? স্যার আপনি করিয়ে যান, বুঝছেন যে সবাই কিন্তু বেশি কথা বলছে। না না, করিয়ে গেলে হবে না, তাদেরকে বুঝতে হবে, তাদেরকে বুঝতে হবে সবাই কিভাবে সুবিধা হয়, সেই সুবিধাটাও আমি দেখবো। সবার স্যার সুবিধাটা বোঝা দেখবো। যায় ওদের অনেকের স্যার নেটওয়ার্কের সমস্যা আছে, এই জন্য ওরা এরকম করে স্যার, ওরা বেশি কথা বলে, এটা বোঝা যায় স্যার। সেটা সমস্যা ওদের, সেটা স্যার কি করবে? স্যার আমরা তো প্রপারলি বুঝতে পারতেছি না স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে কেউ কেউ বুঝতে পারছে না, নেটের সমস্যা আছে, বুঝছো? জি স্যার, জি স্যার। যাদের নেট দুর্বল তারা বুঝতে পারতেছে না, আমি যেটা মনে করি। এখন নেট দুর্বল হলে আমরা কি করতে পারি স্যার? এটা আমাদের সমস্যা। স্যার আপনি ক্লাস নেন, স্যার আপনি ক্লাস নেন, সময় নষ্ট হইতেছে। আমি তো জানি না। হ্যাঁ
ছবি তুলে রাখো। ধন্যবাদ ধন্যবাদ সহমত। আচ্ছা, তাহলে বিষয়টা হয়েছে যে আজকে তো টাইম চলেই যাচ্ছে, একটা সমাধানে আমাদেরকে আসতে হবে যে যেটা কিভাবে আমরা ক্লাসটা ফ্রুটফুল করতে পারি, সবাই বুঝতে পারবে, সবাই শিখতে পারবে, সবাই জানতে পারবে, এরকম একটা ফ্রুটফুল ক্লাস করতে হবে। আদার দেন হচ্ছে ক্লাস নেওয়া যৌক্তিকতা আছে বলে আমি মনে করি না। আমি অবশ্যই তোমাদেরকে প্রত্যেকের কথা শুনবো, শুনে কিভাবে তোমরা পুরো ক্লাসটাকে পেতে পারো এবং কিভাবে করা যেতে পারে সেটা আমি দেখি চেষ্টা করব আর কি। এখন আমরা আসি, যেটা আমি বললাম যে এভাবেও আমরা ওই ইকুয়েশনটা লিখতে পারি। এখন এই এতক্ষণ কি করলাম? এখন আমরা আসি এই যে ইকুয়েশনটা লিখলাম, এই ইকুয়েশনটা হলো এ ধরনের একটা ইকুয়েশন। মনে করো ডি স্কোয়ার ওয়াই মাইনাস 3dy দেখা যায় প্লাস 2y, এই টাইপের একটা ইকুয়েশন। এই টাইপের ইকুয়েশনটাকে এটাকে আমরা বলতে পারি যে f of b is equal to d square y minus 3dy plus 2y is equal to 0, কারণ এটা d এর ফাংশনে আছে, বুঝছো? d square d এখানে d to the power 0 এই ফাংশনে আছে, এটাকে f of d এর আমরা বলতে পারি। এখন এই ইকুয়েশনটাকে আমরা অক্সিলারি ইকুয়েশন নিয়ে চলে যাব। অক্সিলারি ইকুয়েশনে কিভাবে নিয়ে যাব সেটা, অক্সিলারি ইকুয়েশন কে আমরা অক্সিলারি ইকুয়েশন নিয়ে যাব, AUXILI অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশনকে আমরা AE দিয়ে ডিনোট করব। এই যে এটা লেখার দরকার নাই, বুঝছো? AE দিয়ে ডিনোট করব। স্যার ক্যামেরা চলে গেছে স্যার। ক্যামেরা চলে যাচ্ছে, এটাই সমস্যা। এই ঝামেলা চোয়াবো না হচ্ছে অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশন, এটার অক্সিলারি ইকুয়েশন কিভাবে হবে দেখো, আমি দেখতেছি প্রথমেই লেট y is equal to e to the power mx, তাহলে dy is equal to m e to the power mx, আমি এই ক্যাপিটাল দিয়ে লিখে, আর d square y is equal to m square e to the power mx। দেখো বুঝছো কিনা, y is equal to let y is equal to mx, dy is equal to m e to the power mx, d square is equal to d square y is equal to m square e to the power mx। বুঝা গেছে কিভাবে পেলাম? এইটা কিভাবে পেলাম বুঝতে পার? হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করেছি। এই যে m টা নিচে নামিয়ে আসলো, তারপর e to the power mx, আর এটাকে আবার ডিফারেন্সিয়েশন করলে m আরেকটা m নামিয়ে আসলো, m স্কয়ার e to the power mx। স্যার আপনার বোর্ডে লেখা ঝাপসা দেখাইতেছে একটু। আচ্ছা, না ক্লিয়ার আমাদের এখানে তো একদম ক্লিয়ার দেখা যাইতেছে। হ্যাঁ আমারও তো ক্লিয়ার, কোনো সমস্যা নেই। আচ্ছা, আমি যে let y is equal to e to the power mx, dy is equal to m e to the power mx, d square y is equal to m square e to the power mx হলো, এটা কি তোমরা বুঝছো সবাই এই জায়গাটা? জি স্যার, জি স্যার, জি স্যার, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন করেছি। তাহলে এই ইকুয়েশনটাকে আমরা এই d স্কয়ারের জায়গায় কি লিখবো? m স্কয়ার e to the power mx। এই যে d স্কয়ার y, d স্কয়ারের জায়গায় কি লিখবো? m স্কয়ার e to the power mx, আর মাইনাস 3 dy এর জায়গায় কি লিখবো? m e to the power mx। তারপরে 2y এর জায়গায় কি লিখবো? y এর জায়গায় কি লিখবো? প্লাস 2y is equal to e to the power mx is equal to 0, e to the power mx is equal to 0। এইটা হলো আমাদের অক্সিলারি ইকুয়েশন।
এখান থেকে দেখো আরেকটু সংক্ষেপে লেখা যায় m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। ই টু দি পাওয়ার mx কে কমন নিয়ে ওদিকে পাঠিয়ে দিলাম। এইটা হলো আমাদের অক্সিলারি ইকুয়েশন। তাহলে অক্সিলারি ইকুয়েশন কিভাবে পেলাম দেখছো? আমি কিন্তু আরেকটা অঙ্ক যখন করব তখন কিন্তু এই যে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx dy ইজ ইকুয়াল টু m ই টু দি পাওয়ার mx d স্কয়ার y ইজ ইকুয়াল টু m স্কয়ার ই টু দি পাওয়ার, এগুলা কিন্তু লিখবো না। পরে যখন আরেকটা অঙ্ক করব তখন আমি এই ইকুয়েশনটাকে ডাইরেক্ট অক্সিলারি ইকুয়েশন বলবো, এটা বলে দেবো। খেয়াল করছো? পরে জানো তোমাদের বুঝতে অসুবিধা হলে আমাকে তখন বলতে পারবা না যে স্যার এটা কিভাবে আসলো। প্রশ্ন করাটা আমি পছন্দ করব না। আমি এখন বুঝাই দিচ্ছি y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx dy ইজ ইকুয়াল টু m ই টু দি পাওয়ার mx d স্কয়ার y ইজ ইকুয়াল টু m স্কয়ার ই টু দি পাওয়ার mx। এই d স্কয়ার y ইজ ইকুয়াল টু m স্কয়ার ই টু দি পাওয়ার mx, y ইজ ইকুয়াল dy ইজ ইকুয়াল টু m ই টু দি পাওয়ার mx আর y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx এখানে লিখলাম। লেখার পরে এটা পেলাম। পাওয়ার পরে আমি এই ই টু দি পাওয়ার mx কে কমন নিয়ে দিলাম। দেখো ই টু দি পাওয়ার mx কে কমন নিয়ে নিলাম। ই টু দি পাওয়ার এটা ইজ ইকুয়াল টু 0। স্যার এগেইন ক্যামেরা চলে গেছে। হ্যাঁ দেখছি। আচ্ছা m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ই টু দি পাওয়ার mx পেলাম। এই যে ই টু দি পাওয়ার mx ই টু দি পাওয়ার mx ই টু দি পাওয়ার mx কমন নিয়ে নিলাম। এখান থেকে আমরা বলতে পারি m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। এইটা হলো আমাদের অক্সিলারি ইকুয়েশন। এটা হলো আমাদের অক্সিলারি ইকুয়েশন। অক্সিলারি ইকুয়েশনকে এখন আমরা সমাধান করব। m স্কয়ার মাইনাস 2m মাইনাস m প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। m কমন নিলে m মাইনাস 2 মাইনাস 1 কমন নিলে m মাইনাস 2 ইজ ইকুয়াল টু 0। তা আমরা তাহলে কি পাচ্ছি? m মাইনাস 2 m মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0, m ইজ ইকুয়াল টু 2 আর 1 পেলাম। এটুকু বুঝছো কিনা সবাই? দেখো খুব গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই পাঠটুকু করতে হবে। প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে এই পাঠটুকু করতে হবে। বুঝছো? যে কোনো অঙ্ক দেওয়া থাকলে পারে আমি যে এই যে চ্যাপ্টার 10 থেকে 10 11 12 13 14 15 16 পর্যন্ত করাবো, প্রত্যেক চ্যাপ্টারে এই কাজটুকু করতে হবে। তোমরা না বুঝলে হবে না। সেজন্য আজকে এই যে এইটা ভালো করে বুঝে নাও কিভাবে আমি m পেলাম এবং m ইজ ইকুয়াল টু 2 এবং m ইজ ইকুয়াল টু 1 পেলাম। অক্সিলারি ইকুয়েশন কিভাবে আমি পেলাম এবং তার সমাধান করলাম। এগুলা তোমাদের জানা জিনিসই আমি একটু করেছি, প্রিভিয়াস ক্লাসগুলোতে জানা জিনিস। এখন আমাদের কাজটা কি? একটা প্রশ্ন ছিল। আরে এই তো মহা সমস্যা দেখতেছি। এটা সমাধানের কোনো ইয়ে নাই। আচ্ছা আমাদের অঙ্কটা ছিল সলভ। আমাদের অঙ্কটা ছিল সলভ d স্কয়ার y মাইনাস 3 dy প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। এটা হলো আমাদের অঙ্কটা। এইটা হলো আমাদের অঙ্কটা। বুঝছো? আর একটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলো। mx এটা কি প্রশ্ন দেওয়া থাকবে স্যার? না না না, তুমি ধরবা। আমি লিখছিলাম না লেট y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। আমি কিন্তু লেট বলেছিলাম, ধরেছিলাম এটা। লেট y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। হ্যাঁ 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 হ্যাঁ, ভালো, গুড কোশ্চেন, ভেরি গুড কোশ্চেন। ভালো একটা কোশ্চেন করেছো। আমি ধরেছিলাম লেট y ইজ ইকুয়াল টু, আমি আগে লিখেছিলাম, প্রথমবার লিখেছিলাম লেট y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx। হ্যাঁ, কিন্তু তুমি যখন তোমার অঙ্কটা করবা, দিস ইকুয়েশন গিভেন, তুমি বলবা যে অক্সিলারি ইকুয়েশন ইজ ইকুয়াল টু এই যে এইটা, এই লাইনটায় চলে আসবা। এই যে y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার mx, এই সমস্ত দরকার নাই। বুঝছো? আমি বলছিলাম না
যে এই ইকুয়েশন গিভেন অক্সিলারি ইকুয়েশন m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। কিন্তু কিভাবে আসে তোমাদের আমি দেখালাম, যে তোমাদের মনে রাখতে পারে যে অক্সিলারি এটা এখান থেকে এটা কিভাবে আসলো, এটা কিভাবে আসে অক্সিলারি ইকুয়েশন সেটা আমি তোমাদের দেখালাম। এটা তোমাদের যে করতে হবে নট নেসেসারি। y is equal to e to the power mx, dy is equal to m e to the power mx, d square is equal to m square e to the mx, এটা করার দরকার নাই, এটা নট নেসেসারি। এই ইকুয়েশন দেওয়া থাকবে, তোমরা বলবা যে অক্সিলারি ইকুয়েশন m স্কয়ার মাইনাস 3m প্লাস 2, তারপরে m এর ভ্যালু বের করবা। এখন আমরা সমাধান লিখব। আমাদের বলছে না সলভ, এখন আমরা সমাধান লিখব, বা এই সমাধানকে আমরা বলবো হচ্ছে কি সাধারণ সমাধান বা হচ্ছে সাধারণ সমাধান বা জেনারেল সলভ, বা যাই হোক সাধারণ সমাধান। এটাকে আমরা সাধারণ সমাধান বা জেনারেল জেনারেল ইকুয়েশন, হ্যাঁ জেনারেল জিএস বলবো, জিএস বা যারা সাধারণ সমাধান। জিএস ইজ ইকুয়াল জেনারেল ইকুয়েশন না, জেনারেল ইকুয়েশন না, ইকুয়েশন তো একদিন, এটা তো আমরা সমাধান লিখতেছি, এটা আমরা সমাধান লিখতেছি। সমাধানটা আমাদের কি হবে, y ইজ ইকুয়াল টু c1 e টু দি পাওয়ার m ইজ ইকুয়াল টু কি পেয়েছিলাম, m ইজ ইকুয়াল টু 1 আর 2, c1 e টু দি পাওয়ার x, mx না, আমরা ধরছিলাম কি y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার mx ধরছিলাম না, এই যে সেই m এর ভ্যালুটা 1, তাহলে c1 e টু দি পাওয়ার x প্লাস c2 e টু দি পাওয়ার 2x, এটা হলো আমাদের জেনারেল সমাধান। এখন প্রশ্ন করো একটার পর একটা, যে কোনো পরবর্তীতে তোমাদের মনে কোনো না জাগে যে এটা কিভাবে আসলো। এই মিউট করো তো, কে যেন করে রাখছে এটা, সাজ্জাদ না কে যেন একজন আছে, সাজ্জাদ আচ্ছা করছে, আর আচ্ছা ঠিক আছে। এখন কি বুঝতে পারছো, y is equal to c1 e to the power x plus c2 e to the power 2x, এটাকে কিন্তু এই c1 এর জায়গায় a e to the power x, b e to the power 2x, তুমি এই কনস্ট্যান্ট c1 এবং c2 এর জায়গায় a বা b কনস্ট্যান্ট লিখতে পারো, এটা আরবিট্রারি কনস্ট্যান্ট। হ্যাঁ বলো, এই যে কনস্ট্যান্ট c1 e to the power x বা c2 e to the power 2x, c1 না লিখে তুমি a e to the power x, b e to the power 2x এমনও লিখতে পারো। এটা c1 এবং c2 আরবিট্রারি কনস্ট্যান্ট, এটা হলো ইচ্ছামূলক ধ্রুবক। তুমি এই ধ্রুবকটাকে যে কোনো লেটার দিয়েই প্রকাশ করতে পারো, তবে সাধারণত বইগুলোতে c1 c2 এবং a b দিয়ে প্রকাশ করা হয়। সেজন্য তুমি হয়তো বললে p1 p2 বললে বা m1 m2 বললে বা kma বললে, এটা না বলাই ভালো আর কি, তবে বললেও সমস্যা নাই, তবে না বলাটাই উত্তম আমি মনে করি, যেহেতু বইগুলোতে হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট সাধারণত c1 c2 এবং a b এরকম ধ্রুবক দিয়ে ব্যবহার করা হয় যারা বই লিখেছেন। তা আমাদের কোশ্চেনটা কি ছিল, সলভ d স্কয়ার y মাইনাস 3 dy প্লাস 2y ইজ ইকুয়াল টু 0। তখন প্রথমে আমরা তাকে কি করলাম, আমরা লিখলাম হলো অক্সিলারি ইকুয়েশনটা কি, m স্কয়ার মাইনাস 3m প্লাস 2 ইজ ইকুয়াল টু 0। তারপরে এটাকে সলভ করে আমি কি পেলাম, এখান থেকে সলভ করে m ইজ ইকুয়াল টু 1 এবং 2 পেলাম। 1 এবং 2 এর সমাধানটা এই যে এইটা c1 e টু দি পাওয়ার x, এই যে 1 e টু দি পাওয়ার mx, আমি ধরছিলাম y ইজ ইকুয়াল টু e টু দি পাওয়ার mx, m এর ভ্যালুটা 1, m এর ভ্যালুটা 1, সেজন্য এখানে 1টা লিখলাম, আর m এর ভ্যালুটা 2, এই যে c2 e টু দি পাওয়ার 2x। তুমি যদি এই e টু দি পাওয়ার 2x কে আগে লিখো আর e টু দি পাওয়ার x এর পরে লিখো, কোনো সমস্যা নাই, তাতে কোনো সমস্যা নাই। মানে তুমি হয়তো e টু দি পাওয়ার 2x এখানে লিখলে, এখানে 2x লিখলে, এখানে x লিখলে, এখানে c1 বলে এখানে c2 বললে, তাতে কোনো সমস্যা নাই। কে কাকে আগে লিখলে কাকে পরে লিখলে সেটা নিয়ে কোনো সমস্যা নাই।
ঠিক আছে, এখন তোমাদের কোনো প্রশ্ন থাকলে পরে আমাকে জিজ্ঞাসা করো। আমি প্রসিড করব, আমি এরপরে প্রসিড করব। কারো কোনো প্রশ্ন আছে বা বুঝতে পারো নাই? স্যার একটা প্রশ্ন ছিল। বলো বলো, কেউ প্রশ্ন করে না কেন? আমি জিএস এর এটা কি কোনো সূত্র স্যার, এই যে y = c1 e to the power 2x? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা ফর্মুলা, ইয়েস, এটা একটা ফর্মুলা। এটা এটা হলো সমাধানটা লেখা, এটাই এখানে আমি আসতেছি, এখানে আমি আসতেছি। এরপরে কখন কেমন থাকলে কি ফর্মুলা লিখতে হবে সেটা হলো, এটা হলো সমাধানের রুল। জিএস জেনারেল সলিউশন y = c1 e to the power 2x c2 e to the power x বা a e to the power x b e to the power 2। এটা হলো সমাধান লেখার নিয়ম, রুল, সমাধানটা লেখার নিয়ম। আচ্ছা স্যার, এই ধরনের সমাধানের রুলস কি আরো আছে? হ্যাঁ 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 আছে, আমি সেটা তোমাকে আসতেছি। দেখো এখন একটা জিনিস আসবে, কি ধরনের সমস্যা আসবে তোমাদের বলি শোনো। এম এর ভ্যালুটা m = সব ক্যামেরা গেছে। হ্যাঁ এই যে আমি দেখতেছি, এখানে বলি শোনো, আমরা যে m এর ভ্যালুটা 1 এবং 2 পেলাম, তোমরা কিন্তু এটা কি 1 2 3, এটা হলো কি ডিস্টিংক্ট, মানে কি ভিন্ন ভিন্ন, ভিন্ন ভিন্ন থাকলে পারে এক ধরনের সমাধান। আবার m = 2 2 2 অথবা 1 1 1, তখন এক ধরনের সমাধান, মানে অল রুটস আর ইকুয়াল, ইকুয়াল ইকুয়াল হলে পারে এক ধরনের সমাধান আসবে, বুঝছো? m = মনে করো কিছু ইকুয়াল কিছু আনইকুয়াল, মনে করো 1 1 1 আবার 2 আবার 3, তাহলে এটা কি হলো ইকুয়াল এবং ইকুয়াল এবং আনইকুয়াল, ইকুয়াল এবং আনইকুয়াল আসলো, বুঝছো? ক্যামেরা। আরেকটা হলো m = ইমাজিনারি আসতে পারে। ক্যামেরা। m = স্যার আপনার ক্যামেরা দেখা যাচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, m = ইমাজিনারি আসতে পারে। তাহলে কয় ধরনের আসতে পারে? অল রুট ডিফারেন্ট, কিছু অল রুট ইকুয়াল, অল রুট ইকুয়াল, অথবা কিছু ইকুয়াল কিছু আনইকুয়াল, আর ইমাজিনারি। 4 ধরনের রুট আসতে পারে। স্যার ইমাজিনারিটা কি? ইমাজিনারি মানে কাল্পনিক। তোমার 1 + ix 1 - ix এই জাতীয় রুট আছে না, তোমরা সমাধান করছো না? কমপ্লেক্স কমপ্লেক্স কমপ্লেক্সে করছো না? 1 + ix 1 + ix অথবা 1 - ix 2 ± 2i ± 2i ± i, এরকম রুট তোমরা পেয়েছো না ইন্টারমিডিয়েটে করতে যে? হ্যাঁ ইমাজিনারি। তাহলে সমস্ত রুট যদি আলাদা হয় তখন এক ধরনের সমাধান লিখতে হবে, সমস্ত রুট যদি একই হয় তখন এক ধরনের সমাধান লিখতে হবে, সমস্ত রুট যদি কিছু রুট একই কিছু হচ্ছে আনইকুয়াল তখন এক ধরনের, এবং কিছু যদি ইমাজিনারি রুট আসে তখন এক ধরনের সমাধান। ঠিক আছে, এই 4 ধরনের রুটের জন্য 4 ধরনের সমাধান হচ্ছে, 4 ধরনের কি বলে ফর্ম, সমাধানের ফর্মটা 4 ধরনের হবে। সেই 4 ধরনের ফর্মে আমি একটা কেবল তোমাদের দেখালাম। মনে করো অল, আমি যে অঙ্কটা করলাম সেটা হলো all roots are unequal, that is distinct, all roots are unequal, সব রুট গুলা যদি অসমান হয় তখন মনে করো তখন আমাদের সমাধানটা y = c1 প্লাস, আচ্ছা এই জিনিসটা 4টে জিনিস নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব, বুঝছো? এই 4টে জিনিস নিয়ে আমি
নেক্সট ক্লাসে সমাধানগুলো কিভাবে লিখতে হয় দেব, আজকে এটা আমি দেবো না। স্যার কখনো কি জিরো আসবে না স্যার? জিরো আসলে কি হবে? হ্যাঁ হ্যাঁ, জিরো আসতে পারে, অবশ্যই জিরো আসতে পারে। মনে করো 0 আসলো, 1 আসলো, 2 আসলো, এরকম। তাহলে তখন তোমার y ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার কি বললা c1, y ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার 0 x, c2 ই টু দি পাওয়ার x প্লাস c3 ই টু দি পাওয়ার 2x। তাহলে c1 ই টু দি পাওয়ার 0x মানে c ই টু দি পাওয়ার 0 ইনটু x মানে 0 1। তাহলে c2 ই টু দি পাওয়ার x, c3 ই টু দি পাওয়ার 2x। 0 আসতে পারে, অবশ্যই আসবে। তার মানে তুমি ই টু দি পাওয়ার m এর জায়গায় 0 হবে। তাহলে c1 প্লাস c2 ই টু দি পাওয়ার x, c3 ই টু দি পাওয়ার 2x। সব রুটগুলো যদি আনইকুয়াল হয় তখন কি ধরনের সমাধান? সব রুটগুলো যদি আনইকুয়াল হয়, অল রুটস আর আনইকুয়াল, তখন সমাধানের নিয়মটা কি আমি নেক্সট ক্লাসে দেখাতে চাই, তবু একটা একটু দেখাই রাখি তাহলে কিছু। তখন সব রুটগুলো যদি আনইকুয়াল হয়, মনে করো m ইজ ইকুয়াল টু 1 2 3 4, তখন y ইজ ইকুয়াল টু c1 ই টু দি পাওয়ার x, c2 ই টু দি পাওয়ার 2x, c3 ই টু দি পাওয়ার 3x, 3x, c4 ই টু দি পাওয়ার 4x, dot 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 cn ই টু দি পাওয়ার cn e to the power mx ই টু দি পাওয়ার mx। এই ধরনের হবে আর কি। সব রুটগুলো যে আনইকুয়াল হয়, ডিস্টিংক্ট হয়, তখন সমাধানটা এই ধরনের হবে। অল রুটস আর আনইকুয়াল, দ্যাট ইজ ডিস্টিংক্ট। তাহলে c1 ই টু দি পাওয়ার, এখানে হয়তো এখানে তোমরা, তাহলে আমরা একটা কাজ করি, এখানে আমি বলে ই টু দি পাওয়ার m1x, m2x, m3x, m4x, তাহলে mnx m ই টু দি পাওয়ার m nx হবে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে ওই যে c এখানে 1 1 2 3 4, তারপরে 5 7, একবারে ই টু দি পাওয়ার m n টা হলো এই এই n এর মাথার পাছার নিচে, বুঝছো? জি স্যার, আর আচ্ছা এখানে হ্যাঁ, আর এখানে আমরা কি বলবো? c1 c2 c3 c4 c5। এখানে আমরা তাহলে n বলে, যেহেতু আমরা 1 2 3 4 5 করে যাচ্ছে, এখানে n বলতেছে, তাহলে c1 c2 c3 c4 এখানে আমরা cn বলবো, cn ই টু দি পাওয়ার mn x। তাহলে অল রুট যদি আনইকুয়াল হয় তখন আমরা সমাধানটা এভাবে লিখবো। এটা কিন্তু সমাধান লেখার নিয়ম। কে যেন আমাকে বলছিলেন যে স্যার, হ্যাঁ হ্যাঁ ক্যামেরা ঠিক করতেছি, কে যেন আমাকে বলছিলেন স্যার এটা কি ফর্মুলা নাকি? হ্যাঁ, ভেরি গুড কোশ্চেন, এটা ধরতে পারছে ছেলেটা, ভেরি ভেরি গুড। এখন যদি আমাদের অল রুটস হয়, কি বলে তোমার ইকুয়াল হয়, তখন কিভাবে? অল রুটস, আর এটা তো যন্ত্রণায় পড়ে গেলাম দেখতেছি। যদি অল রুটস ইকুয়াল হয় তখন আমাদের জেনারেল সলিউশনটা কি হবে? শোনো, আমি একটা কথা বলি তোমাদেরকে, আমি এই যে চ্যাপ্টারটা ধরেছি, এই চ্যাপ্টারে আজকের ক্লাস যারা করতেছে না, তারা কালকের ক্লাস কিন্তু বুঝতে পারবে না। আজকে যারা করলো, আগামীকাল ক্লাস যদি না করে, তারপরের ক্লাসে যায় কিন্তু তারা বুঝতে পারবে না। কারণ কি, যে আমি তো কালকে তোমাকে কি দেবো, এই যে অল রুটস এর উপরে যে সমাধানগুলো হয়, মানে অল রুটস ইকুয়াল, অল রুটস আনইকুয়াল, সাম ইকুয়াল, সাম আনইকুয়াল এবং ইমাজিনারি, চারটের লেখা রুল দেব। তারপরের দিন যাই আমি হলো অঙ্ক করব। যখনই আমি অঙ্ক করব তখন তো আমি আর ওই যে নিয়ম লেখার নিয়মে তো যাব না, তখন কিন্তু আর লেখার নিয়মে আমি যাব না যে সমাধান, কারণ লেখার নিয়মে আবার যাইতে গেলে তো আমাকে তো আবার তার উপর একটা ক্লাসই নিতে হবে, তাকে বোঝাতে হলে পারে। সেজন্য আমি তোমাদেরকে বলতেছি, একদিন এই সাবজেক্টটা, বিশেষ করে এই অর্ডিনারি, এটা হলো তোমার, আমি 10 থেকে শুরু করতাম, আমি তো 9 থেকে শুরু করতে পারতাম বা 11 থেকে শুরু করতে পারতাম, কিন্তু 10 থেকে শুরু করলে পরে তোমাদের প্রিভিয়াস যে চ্যাপ্টার গুলা আছে ওগুলা না জানলেও তোমাদের এই পরের সমাধানগুলো তোমরা করতে পারবা, এরপরের আগাতে পারবা। সেটা আমি 10 থেকে শুরু করেছি, 16টা চ্যাপ্টার, আমি তো 8 থেকে শুরু করতে পারতাম, ওনাকে হলো 1 থেকে 8 পর্যন্ত দিয়ে আমি 9 থেকে শুরু অর্ধেক করতে পারতাম, তা নয়, 10 থেকে শুরু করেছি। এই জন্য যে 10 চ্যাপ্টার শেষ হলে 11,
11 চ্যাপ্টার শেষ হলে 12, 12 থেকে 13, এগুলা যদি ধাপে ধাপে মানে তোমার যেতে হবে। 10 না পারলে না শিখলে 11 যেতে পারবে না। 11 না 10 এবং 11 না শিখলে 12 সে কিছুই বুঝবে না। 12 সে কিছুই বুঝবে না একদম। সেজন্য কিন্তু প্রত্যেক দিন ক্লাসে উপস্থিত থাকতে হবে এবং প্রত্যেকটা ক্লাস করতে হবে, এবং যারা উপস্থিত নাই তারা হচ্ছে কালকে উপস্থিত হলে পারে, কিন্তু বুঝতে পারবে না আমি আজকে কি শিখালাম, কালকে তো আমি এইটা হচ্ছে রিপিট করব না। রিপিট করতে গেলে আমাকে আবার ওইটার উপরে একটা ফুল ক্লাস দিতে হয়, সেজন্য রিপিট করা সম্ভব হবে না। তবে আমি তোমাদেরকে বলবো যে তোমরা প্রতিদিন একেবারে ক্লাস, আমার এই সাবজেক্টটা, আমার এই পেপারটা বিশেষ করে প্রত্যেকটা ক্লাসে উপস্থিত থাকতে হবে। নামটা আবার বলেন, 10 চ্যাপ্টারের নামটা বলেন। আচ্ছা, হোমোজেনিয়াস ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, হোমোজেনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন উইথ কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, homogeneous linear differential equation with constant coefficient. জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন আমি আসি যে যদি all roots equal হয়, এটা আমি কি লিখলাম? all roots are unequal অথবা distinct, distinct, বুঝছো? all roots are unequal বা ডিস্টিংক্ট হলে এইভাবে সমাধানটা লিখতে হবে। এটা কিন্তু সমাধানের নিয়ম, রুল বা আচ্ছা। এখন যদি অল রুটস ইকুয়াল হয় তখন তোমরা কিভাবে লিখবা? তখন লিখবা অল রুটস ইকুয়াল, তখন সমাধানটা কিভাবে লিখবে? তখন লিখবে c1 c2x c2 x স্কয়ার c3 x কিউব c4 x টু দি পাওয়ার 4 ম্যাডাম আমি তো একটা ক্লাসে আছি। হ্যালো ম্যাডাম, আমি একটু হ্যাঁ ম্যাডাম, ওকে ম্যাডাম, ভিডিও চলে গেছে। আচ্ছা, যেন এই যে c1 প্লাস c2x c2 এরকম পরপর চলে যাবে। পরপর অল রুট যদি তোমার হয় ইকুয়াল হয়, অল রুট যদি ইকুয়াল হয় তাহলে c1 এখানে একটা করে x চলে যাবে, যে x x স্কয়ার x কিউব x4 প্লাস c2 দিব আসলে কেন স্যার? c1x c2x c2x স্কয়ার। হ্যাঁ c1x c2x c1 c2x c3 c2 ওটা c3 এটা c4 সেটাই বলতে চাইছি। হ্যাঁ c5 তারপরে কি হবে? লাস্ট থেকে আমাদের কি হবে? আবার হ্যাঁ ধরতে পারছে, ভেরি গুড। কি নাম তোমার? সাজ্জাদ, ভেরি গুড। তারপরে কি হবে বলে? ডট 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 গুড কাল সি কি হবে? n মাইনাস cn x টু দি পাওয়ার কি হবে বলো সাজ্জাদ? বলো, আমরা শুনতেছি। n minus 1 cn x to the power n minus 1 cn x to the power n minus 1 হবে না? দেখো, আর e to the power m1x x to the power সাজ্জাদ বুঝো না, এক কম হবে তাহলে তো 1 মাইনাসই হবে। এই যে এখানে n minus 1 x এখান থেকে শুরু হয়েছে আর c এখান থেকে শুরু হয়েছে, তাহলে c কি হবে? c যদি n হয় x এর পাওয়ার n minus 1 হবে। আর এই যে জি স্যার, এখানে আমি লিখছি e to the power mx বা m1x বা যাই লাগো, কারণ অল রুটস ইকুয়াল। m এর ভ্যালুটা কত? মনে করো আমি m এর ভ্যালু m1 বললাম অথবা m এর ভ্যালু m বললাম, কি বলবা তোমরা? m এর ভ্যালু তোমরা কি বলবা? মনে করো অল m is equal to m1, আমরা m is equal to m1 পেলাম। অল রুটস আর that is m এর অল m1, তাহলে y is equal to e to the power m1x। এখানে কি হয়েছিল?
e to the power m1x, e to the power m2x, e to the power m3x, e to the power m4x ডট 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 e to the power mnx, কারণ অল রুটস আনইকুয়াল ছিল। যেহেতু অল রুটস ইকুয়াল, আমি এখানে e to the power mx, 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 e to the power mx সমস্ত জায়গায় না লিখে একবারে কমন দিয়ে e to the power m1x একটা mx লিখে দিলাম। কমন রুটস, হ্যাঁ e to the power m1x, আমি m is equal to m1 পেলাম, মনে করো m দিয়ে সলিউশন করে আমি m1 পেলাম, ঠিক আছে? তাহলে অল রুট যদি আনইকুয়াল হয় সমাধানটা এইভাবে লিখতে হবে, অল রুট যদি ইকুয়াল হয় সমাধানটা এইভাবে লিখতে হবে। জি স্যার। নেক্সট স্যার। হ্যাঁ নেক্সট, যদি ইকুয়াল এন্ড আনইকুয়াল, হ্যাঁ যদি ইকুয়াল এবং আনইকুয়াল হয়, বোথ যদি থাকে, মানে অল রুটস, তোমরা এগুলা লিখে রাখবা, দাঁড়াও ভিডিও চলে গেছে, টাইম কি আছে নাকি? স্যার আপনি করাতে থাকেন। তাই না? স্যার একটু লেট করে আসছে তো। জি স্যার, স্যার অনেক ভালো লাগছে। আচ্ছা এটা হলো, এটা কি হলো? অনেকদিন পর ক্লাস করতে দিল স্যার, এই কারণে ভালো লাগছে। ক্যামেরা চলে গেছে। অল রুট, সবাই বেশি কথা বলো তাই ক্যামেরা যায়। অল রুটস আর ইকুয়াল, তুমি চুপ থাকো, ওটা লিখে রাখো ওখানে। অল রুটস আর ইকুয়াল কথাটা লিখে রাখো। অল রুটস ইকুয়াল হলে পরে এইভাবে লিখতে হবে, অল রুটস আনইকুয়াল হলে এইভাবে লিখতে হবে। এখন কিছু রুটস হলো ইকুয়াল, কিছু রুটস হলো আনইকুয়াল, তখন কি করব? রুটস আর ইকুয়াল এন্ড আনইকুয়াল, হ্যাঁ তখন আমরা কি করব? কিছু রুটস হলো ইকুয়াল আর কিছু হলো আনইকুয়াল, তখন আমরা কি করব? স্যার আপনি জানেন। স্যার দুই ভাগে লিখতে পারি। হ্যাঁ ঠিক বলেছো, দাঁড়াও লাইটটা দিয়ে নি, এটা একটু লাইট এ প্লাস পাইছো? জিপিএ 2.5। হ্যাঁ ভেরি গুড, ভেরি গুড। আনইকুয়াল এবং ইকুয়াল দুটো মিলেই লিখতে হবে, আবার ভিডিও চলে গেল, এটাই সমস্যা। জি স্যার, সাথে করে কথা বলে তাই। তোরা কথা বল, স্যারের ক্যামেরা চলে যায়। হ্যাঁ যদি আমরা কিছু যদি মূল ভিন্ন হয় আর কিছু যদি মূল হলো ইয়ে হয়, একই হয়, একই হয়, জি স্যার, তখন আমরা কিভাবে লিখবো? তখন আমরা লিখব, এভাবে লিখি, দেখো প্রথম পার্টটা আমরা লিখি, প্রথম পার্টটা আমরা লিখলাম c1 c2 x c3 x স্কয়ার প্লাস ডট ডট ডট, এখানে আমরা অন্য একটা লেটার নিয়ে আসি, বুঝছো? মনে করো r - 1 x টু দি পাওয়ার, মানে এগুলা হচ্ছে কি x টু দি পাওয়ার n - 1, এগুলা হলো সব রুট ইকুয়াল গুলা, না ইকুয়াল গুলার পার্টটা আমি লিখতেছি। সব রুট গুলা ইকুয়ালের জন্য যে কেসটা হয় সেই কেসটা আমি সি আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস, না এখানে আর দিই, সি আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, আমি একটা মাঝখানে অন্যটা কিছু নিয়ে c1 c2 c3 সি আর এক্স টু দি পাওয়ার আর মাইনাস 1, আর এখানে আমরা কি লিখবো? e টু দি পাওয়ার r minus 1 লিখবো, তাই না? জি স্যার, e টু দি পাওয়ার r minus 1x লিখবো। দেখি স্যার বুঝলাম না, স্যার আবার বলেন, বুঝি নাই স্যার। r minus 1 হবে কেন? স্যার e টু দি পাওয়ার mr হবে, এটা আমরা ইয়ে করি, এটাকে আমরা m1 দিয়ে দিই। স্যার e টু দি পাওয়ার mr e টু দি পাওয়ার m1x দিলাম, এগুলো সব ইকুয়াল মনে করো। বললাম যে এই রুটটা স্যার এটা ইকুয়াল। আচ্ছা ঠিক আছে স্যার বুঝি না শেষেরটা কিভাবে লিখি। জি স্যার বুঝতে পারছি। আমি এইটাকে এখানে যা লিখেছি সেই জিনিসটাই এখানে লিখেছি। এই যে অল ইকুয়াল হলে পরে যা লেখা হয় এখানে তাই লিখেছে, অনলি আর নিয়েছি, এন না নিয়ে এসে। জি স্যার, অল রুট ইকুয়াল হলে পরে যে কেসটি হয় সেই কেসটা এখানে লিখেছি। এখন আমি প্লাস দেব, প্লাস দিয়ে এখানে কি হয়েছে? আর হয়েছে, তাহলে এর পরেরটা হবে r + 1, কি r + 1 হবে।
আসিও না আসোকে সি আর প্লাস 1 হবে না? জি স্যার তারপরে ই টু দি পাওয়ার এম ই টু দি পাওয়ার এম আর প্লাস 1x সি আর প্লাস 1 ই টু দি পাওয়ার এম আর প্লাস 1x। এটা কি লিখছেন বুঝি নাই। আর প্লাস 1 নিচে আছে, সি নিচে আর প্লাস 1 আর উপরে ই টু দি পাওয়ার এম আর প্লাস 1x আর প্লাস 1x ই টু দি পাওয়ার সি আর প্লাস, এই যে আর ছিল তো আর এর পরেরটা কি হবে? আর প্লাস 1, তাই না? আর এর পরেরটা কি হবে? আর প্লাস 1 হবে না? জি স্যার এরকম তো হচ্ছে। আর এখানে দেখো x টু দি পাওয়ার আর প্লাস 1, তাহলে পরেরটা কি হবে? স্যার আপনার স্যার ক্যামেরা ক্যামেরা চলে নেন লিখেন তো স্যার। ক্যামেরাই তো আমাকে ডিস্টার্ব করলো। সেটা জি স্যার সমস্যা কেন পরেরটা সমাধান হবে করেন নাকি? সি আর প্লাস 2। হ্যাঁ, তাহলে সি আর প্লাস 1 ই টু দি পাওয়ার এম আর প্লাস 1x, তার পরেরটা হবে সি আর প্লাস 2 জি স্যার ই টু দি কয়টা পাওয়ার হবে? এম আর প্লাস 2 x স্কয়ার সি আর প্লাস 2 ই টু দি পাওয়ার এম আর প্লাস 2 x স্কয়ার। হ্যাঁ তাই না? জি স্যার তারপরে মনে জি। করো হচ্ছে তোমার কি বলবো, এর পরের আর একটা একটা করে চলে যাবে আর কি। তারপরে এর পর পর আর কি, যাই হোক এটা 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 শেখা অত নট নেসেসারি। হ্যাঁ, এটা শেখা নট নেসেসারি, কারণ তোমাদের রুট থাকবে 3টের বেশি থাকবে না, 3টে বা 4টের বেশি থাকবে না, বুঝছো? সর্বোচ্চ 4টা রুট থাকবে। তোমরা এটা নিয়ে ঘাবড়ানোর দরকার নাই। এরপরে আসো যখন আমাদের ইমাজিনারি হবে, যখন আমাদের ইমাজিনারি হবে তখন কিভাবে লিখবা ইমাজিনারি রুট। ইমাজিনারি ক্ষেত্রে কি লিখবা? মনে করো রুটটা হলো a1 প্লাস মাইনাস ib বা a প্লাস মাইনাস ib, এরকম একটা রুট পেলাম। a প্লাস স্যার মাইনাস অপারেট ib। একটু স্যার কনফিউজড স্যার। হ্যাঁ হ্যাঁ ইকুয়াল আনইকুয়াল একটু কনফিউজ। আমি যদি ইকুয়াল এর ক্ষেত্রে যদি m সমান সমান 1 1 1 1 নেই আর আনইকুয়াল এর ক্ষেত্রে যদি 2 3 নেই, তাহলে আমি প্রথমটা ঠিক আছে স্যার, তাহলে দ্বিতীয়টা আর প্লাস 1 এই আরটা কি মানে কোনটার মান? ওই 2 3 না কোনটা বুঝতেছি না। 2 3 এখানে হলো আমি বলছি সি, এখানে আর ছিল তো আমি কনস্ট্যান্টটা ঠিক রাখবো, আর ই টু দি পাওয়ার এম আর প্লাস 1x আর আর প্লাস 2, এখানে x স্কয়ার না, এখানকার x স্কয়ার দেওয়ার আমার দরকার নাই, আমি এটা এই না হ্যাঁ হ্যাঁ না, এখানে x স্কয়ার দেওয়ার দরকার নাই। হ্যাঁ স্যার এখানে x স্কয়ার হবে কেন? x স্কয়ার দেওয়ার দরকার নাই। হ্যাঁ সি আর আচ্ছা প্লাস স্যার হ্যাঁ বুঝতে পারছি, কিন্তু যে আর প্লাস 1 ধরেন আমরা সব সময় 2 এর ক্ষেত্রে নিলাম, তাহলে আর এর মান কি 2 না আর এর মান 3? মানে এখানে তো আনইকুয়াল দুইটা 2 3 অথবা 4 এরকমই তো আসবে, তো এটা কোনটা হবে আর কি? আচ্ছা আমি লাস্টের টার্মটা লিখি তাহলে তোমরা বুঝবা, বুঝছো? জি স্যার লাস্টের টার্মটা লিখি। লাস্টের টার্মটা আমাদের কি হবে? সি এন ই টু দি পাওয়ার এম সি এন ই টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন, নাকি? হ্যাঁ এক্স টু দি পাওয়ার এন সি এম। তাহলে তাহলে তো এখানে স্কোয়ার আসে, তাই না? এখানে তো স্কোয়ার আসে। হ্যাঁ লাস্টের টার্মটা সি এন ই টু দি পাওয়ার এম এক্স টু দি পাওয়ার এন। হ্যাঁ এটা তো এখন আমার ক্লাস নাই তো, রুনার তো। হ্যাঁ n to the power x, এটা এটা এত ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা ইমাজিনারিতে আসি। পরের পাটা দেখে নিও, না দেখলে আমি তোমাদের আবার পরে বুঝাই দেবো। ইমাজিনারিটা আমি শেষ করে টাইম কেটে যাবে। ইমাজিনারিটা হলো কি করব? জি স্যার জি স্যার ইমাজিনারিটা হলো এখানে দেখো দুইটা পার্ট আছে, a প্লাস মাইনাস ib, a প্লাস মাইনাস ib। তাহলে
আমরা এটাকে কিভাবে লিখবো? এই যে ই টু দি পাওয়ার, এটা কিন্তু আমরা কি লিখবো? ই টু দি পাওয়ার এ প্লাস মাইনাস আই বি, তাই না? এটাকে আমরা লিখতে পারি কি জি ই টু দি পাওয়ার এ ইনটু ই টু দি পাওয়ার প্লাস মাইনাস আই বি, তাই না? এটা লিখতে পারি না? জি স্যার। তাহলে আমরা এই যখন ইমাজিনারি আসবে, ইমাজিনারি তো আর 3টে 4টে ফার্স্ট আসবে না, তাই না? 2টো বা 4টা এরকম হবে। তখন আমরা কি করব? ই টু দি পাওয়ার এ এক্স, দেখো ই টু দি পাওয়ার এক্স তো দুটো রুটের ক্ষেত্রে আছে, এ প্লাস আই বির সাথেও আছে, এ মাইনাস আই বির সাথেও আছে। ই টু দি পাওয়ার এ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এ cos bx, এ cos bx প্লাস বি sin bx, এ a cos bx plus b sin bx, e to the power x a cos bx plus b sin bx। বুঝা যাচ্ছে? e to the power x এর জন্য e to the power x, আর এই যে এটার জন্য আমাদের e to the power এই যে প্লাস মাইনাস আইবি, সেখানে x লিখলাম না, আমরা কি লিখলাম? e to the power mx এর জায়গায় m এর ভ্যালু লিখি এবং x লিখি, y is equal to e to the power mx এর জায়গায় m এর ভ্যালু লিখি এবং x লিখি। এখানেও ঠিক cos এর এই যে b লিখলাম, এই যে বিটা লিখলাম আর x লিখলাম, আর b sin বিটা লিখলাম আর x লিখলাম, a cos bx plus b sin bx। ঠিক আছে, বোঝা যায়? একটু অনেক টাইম হয়ে গেছে, আজকে এখানে শেষ করতেছি। নেক্সট ক্লাসে আবার একটু প্রিভিয়াস ডিসকাস করে নিয়ে তারপরে আবার শুরু করব, ঠিক আছে? জি স্যার আপনার মতো নেক্সট ক্লাসে আবার আমি এই প্রথম থেকে একটু আলোচনা করে নিয়ে তারপরে নতুনে যাব। জি স্যার, নেক্সট ক্লাস আমাদের ইকুয়াল আনইকুয়াল নিয়ে আর একটু ইমাজিনারি নিয়ে, দুইটা নিয়েই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। আবার তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো। জি স্যার। সবাই জয়েন করার জন্য ধন্যবাদ। অন্যদেরকে জয়েন করতে বলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। Recording